হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করছি দুধ পনিরের একটি খুব সুন্দর রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 3 চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি রিফাইন তেল ব্যবহার করেছি। তেলটার মধ্যে আমি 1 চিমটে লবণ দিয়ে নিলাম যাতে পনিরগুলো না ভেঙে যায়। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একে একে দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে আগে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি তুলে ফেললাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার আমি ওর মধ্যে দেব 2 বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে ভালো করে এটা আমি নাড়তে থাকবো। আর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এবার আমি দিলাম স্বাদ মতো নুন। এবার আমি দিলাম সামান্য একটু চিনি, এটা অপশনাল, আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিলাম 3 চামচ মতো টক দই। টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, ওইটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমি ওর মধ্যে যে পনিরটা ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি খুব কম আঁচে করব। পনিরটা দিয়েও আমি বেশ নাড়াচাড়া করব। এবার আমি ওর মধ্যে দেব 1 কাপ দুধ দিয়ে এটাকেও আমি 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটতে দেব খুব ভালো করে। এবার আমি ওর মধ্যে দেব 1 চামচ মতো ঘি আর দেব 1/2 চামচ কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করব।
আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার রেডি হয়ে গেছে দুধ পনির। থ্যাংক ইউ।